2013 সালে পিট যখন পেরি ভিউ A&M ইউনিভার্সিটির ছাত্রী ছিলেন, তিনি সোশ্যাল মিডিয়ায় নিজের ফ্রি স্টাইলিং এর ভিডিও আপলোড করা শুরু করেছিলেন। একটি সাইফার পুরুষ প্রতিপক্ষের বিরুদ্ধে পিটের লড়াইয়ের একটি ক্লিপ ভাইরাল হয়েছে। এক্সপোজার পিটকে একটি বৃহত্তর ডিজিটাল উপস্থিতি এবং সামাজিক মিডিয়াতে অনুসরণ করতে সাহায্য করেছে। তিনি কলেজে থাকাকালীন তার ইনস্টাগ্রামে তার ফ্রি স্টাইল পোস্ট করে ভক্তদের সংগ্রহ করেছিলেন। তিনি তার ভক্তদের হার্টস হিসেবে উল্লেখ করেন এবং তার প্রথম দিকের সাফল্যের জন্য তার অতি সক্রিয় ফ্যান বেসকে কৃতিত্ব প্রদান করেন। স্কুল থেকে ছুটি নেয়ার পর পিট টেক্সাস সাউদার্ন ইউনিভার্সিটিতে তার পড়াশোনা আবার শুরু করেন। তিনি 11 ডিসেম্বর 1921 সালে স্নাতক ডিগ্রি পাশ করেন। স্বাস্থ্য প্রশাসনে বিজ্ঞানে স্নাতক হন। তিনি মঞ্চের নাম মেগান দি স্টালিন গ্রহণ করেছিলেন কারণ তার উচ্চতা 5 ফুট 10 ইঞ্চি 178 সেন্টিমিটার এবং মোটা শরীরের ফ্রেমের কারণে তাকে বয়ঃসন্ধিকালে স্টালিন বলা হতো। স্বেচ্ছাচারী এবং মূর্তিপূর্ণ দক্ষিণ মার্কিন রাষ্ট্রের মহিলাদের কথোপকথনে স্টালিন বলা হয়। প্রাথমিক শিক্ষা এবং জীবন। মেগান যৌবন রুথ পিট 1995 সালের 15 আগস্ট সান আন্তোনিও টেক্সাসে জন্মগ্রহণ করেন এবং তার মা হলি টমাস তার জন্মের পরপরই হিউস্টনে চলে যান। থমাস হলিউড নামে র্যাপ করেছিলেন এবং ডে কেয়ারে রাখার পরিবর্তে তার মেয়েকে রেকর্ডিং সেশনে নিয়ে আসতেন। পিট 14 বছর বয়সে তার মায়ের সাথে পিয়ারল্যান্ডে চলে যাওয়ার আগে হিউস্টনের দক্ষিণ পার্কের আশেপাশে বেড়ে ওঠেন, যেখানে তিনি 18 বছর বয়সী না হওয়া পর্যন্ত বসবাস করেছিলেন। পিট 14 বছর বয়সে র্যাপ লেখা শুরু করেন এবং 18 বছর বয়সে যখন সে অবশেষে থমাসকে তার র্যাপিং দক্ষতা দেখায়, তখন থমাস পিটকে ক্যারিয়ার হিসেবে র্যাপিং করার জন্য 21 বছর বয়স পর্যন্ত অপেক্ষা করতে চান। তার মা মন্তব্য করেছেন যে তার গান তার অল্প বয়সের জন্য খুব যৌন ইঙ্গিতপূর্ণ ছিল। পিট পার্ল্যান্ড হাই স্কুলে এবং 2013 সালে স্নাতক হন। তার বাবা তার উচ্চ বিদ্যালয়ের নতুন বছরের সময় মারা যান। 2013 সালে পিট যখন পেরি ভিউ A&M ইউনিভার্সিটির ছাত্রী ছিলেন, তিনি সোশ্যাল মিডিয়ায় নিজের ফ্রি স্টাইলিং এর ভিডিও আপলোড করা শুরু করেছিলেন। একটি সাইবার পুরুষ প্রতিপক্ষের বিরুদ্ধে পিটের লড়াইয়ের একটি ক্লিপ ভাইরাল হয়েছে। এক্সপোজার পিটকে একটি বৃহত্তর ডিজিটাল উপস্থিতি এবং সামাজিক মিডিয়াতে অনুসরণ করতে সাহায্য করেছে। তিনি কলেজে থাকাকালীন তার ইনস্টাগ্রামে তার ফ্রি স্টাইল পোস্ট করে ভক্তদের সংগ্রহ করেছিলেন। তিনি তার ভক্তদের হার্টস হিসেবে উল্লেখ করেন এবং তার প্রথম দিকের সাফল্যের জন্য তার অতি সক্রিয় ফ্যান বেসকে কৃতিত্ব প্রদান করেন। স্কুল থেকে ছুটি নেওয়ার পর পিট টেক্সাস সাউদার্ন ইউনিভার্সিটিতে তার পড়াশোনা আবার শুরু করেন। তিনি 11 ডিসেম্বর 2021 সালে তার স্নাতক ডিগ্রি সমাপ্ত করেন। স্বাস্থ্য প্রশাসনে বিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি মঞ্চের নাম মেগান দি স্টালিন গ্রহণ করেছিলেন কারণ তার উচ্চতা 5 ফুট 10 ইঞ্চি অর্থাৎ 100 এবং মোটা শরীরের ফ্রেমের কারণে তাকে বয়ঃসন্ধিকালে স্টালিন বলা হতো। স্বেচ্ছাচারী এবং মূর্তিপূর্ণ দক্ষিণ মার্কিন যুক্তরাষ্ট্রের মহিলাদের কথোপকথনে স্টালিন বলা হয়। মূলত হিউস্টন টেক্সাস থেকে তিনি প্রথম শ্রোতা ও দর্শকদের মনোযোগ আকর্ষণ করেছিলেন যখন তার ফ্রি স্টাইলিং এর ভিডিওগুলি ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে জনপ্রিয় হয়ে ওঠে। মেগান থি স্টালিন 2018 সালে এন্টারটেইনমেন্ট স্বাক্ষর করেন, যেখানে তিনি মিক্সটেপ ফিভার 2019 এবং বর্ধিত নাটক সুগা 2020 প্রকাশ করেন। উভয় বিলবোর্ড 200 এর বেশি শীর্ষ 10-এ পৌঁছেছে এবং সুপার র্যাপার হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন। তিনি সমালোচকদের প্রশংসার জন্য তার প্রথম স্টুডিও অ্যালবাম গুড নিউজ প্রকাশ করেছেন। বেশ কয়েকটি বছরের শেষের সেরা অ্যালবামের তালিকায় উপস্থিত হয়েছিলেন। তিনি ইউএস বিলবোর্ড হট 100-এ তার 7 গানের রিমিক্স বিয়ন্সে সমন্বিত এবং কার্ডি বি এর একক WAP-তে তার বৈশিষ্ট্যের মাধ্যমে তার প্রথম এবং দ্বিতীয় নম্বর 1 একক অর্জন করেছেন, যার পরেরটি অন্যান্য বেশ কয়েকটি দেশে তার প্রথম নম্বর ছিল। সেই সাথে বিলবোর্ড গ্লোবাল 200 চার্ট 2021 সালে তিনি অ্যারিয়ানা গ্রান্ডের 2020 সালের একক 34+35 এর রিমিক্স দোজা ক্যাটের সাথে দেখান, যা বিলবোর্ড হট 100 দ্বিতীয় স্থানে পৌঁছেছিল। তিনি তার প্রথম সংকলন অ্যালবাম সমর্থিত ফর দ্য হার্টস
2021-এর সাথে একটি অনুসরণ করেছিলেন যা বিলবোর্ড 200-এর শীর্ষ 10-এ পৌঁছেছেন এবং একক থট শিট তৈরি করেছেন যা মার্কিন যুক্তরাষ্ট্রে শীর্ষ 20-এ পৌঁছেছে এবং সেরা র্যাপ পারফরম্যান্সের মনোনয়নের জন্য গ্র্যামি পুরস্কার পেয়েছিলেন। তার সমগ্র কর্মজীবনে মেগান থি স্টালিন 6টি বইটি পুরস্কার, 5টি বিউটি হিপ হপ পুরস্কার, 4টি আমেরিকান সঙ্গীত পুরস্কার, 2টি এমটিভি ভিডিও সঙ্গীত পুরস্কার, একটি বিলবোর্ড উইমেন ইন মিউজিক অ্যাওয়ার্ড এবং 3টি গ্র্যামি পুরস্কার সহ বেশ কয়েকটি প্রশংসা পেয়েছেন। 63তম বার্ষিক গ্র্যামি অ্যাওয়ার্ডে তিনি 1999 সালে লরেন হিলের পরে সেরা নতুন শিল্পী জয়ী দ্বিতীয় মহিলা র্যাপার হন। 2020 সালে টাইম তাদের বার্ষিক তালিকায় বিশ্বের 100তম জনপ্রভাবশালী ব্যক্তির একজনের নাম ঘোষণা করে। সঙ্গীতের বাইরে তিনি তার শিক্ষার দিকে মনোনিবেশ করেছেন। টেক্সাস সাউদার্ন ইউনিভার্সিটি থেকে 2021 সালে স্বাস্থ্য প্রশাসনে বিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। পার্ডিসন ফন্টেন মেগান থি স্টালিয়নের সাথে দাঁড়িয়েছেন টরি ল্যানেস ট্রায়াল শেষ হওয়ার কাছাকাছি। আমি কারো কাছে এটি কামনা করব না। র্যাপারের বয়ফ্রেন্ড যে কোনো মহিলার, বিশেষ করে রঙিনদের জন্য সংহতির একটি উৎসাহজনক বার্তা শেয়ার করেছিলেন লরিসা পল দ্বারা 2022 সালে। পার্ডি ফন্টেইন এবং মেগান থি স্টালিন এমি সুশমান ফিল্ম ম্যাগাজিন, ফিল্ম ম্যাজিক, গেটি ইমেজ মেগান থি স্টালিনের 2 বছরের বেশি সময়ের বয়ফ্রেন্ড, শিল্পী এবং গীতিকার পার্সন ফন্টেইন।